হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একদমই ভালো নেই, ঢোক গিলতে পারছি না। এই পাশটা পুরো ফুলে যাচ্ছে, মনে হচ্ছে যে এই পাশটা এতদিন ছিল না, আজকে সন্ধ্যেবেলার থেকে দেখছি যে এই পাশটা ফুলে যাচ্ছে। আমার মনে হয় টনসিল হচ্ছে বা মামস হবে কিছু একটা। আমি ঢোক গিলতে পারছি না, এই জায়গাটা পুরো ফুলে যাচ্ছে। আর যাই হোক, আমার কথাটা বাদে দিলাম, একটুখানি আপডেট দিলাম তোমাদেরকে। ওষুধ খাচ্ছি, আমি অবশ্যই ওষুধ খাচ্ছি। বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তো ডক্টরের কাছে যেতেই হবে, আরও একবার যেতে হবে। তার আগে বলে রাখি, ভিডিওটা দিতাম না, কিন্তু কি বলতো, দিনে তো দুটোই ভিডিও দিই। তার মধ্যে একটা ভিডিও দিচ্ছি, একটা ভিডিও যদি না দিই তাহলে তো রিচ একদমই ডাউন হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে না, একটা করে কমপক্ষে ভিডিও দিই। যদি শরীর ভালো হবে, যবে শরীর ভালো হবে তবে দুটো করে ভিডিও দেবো। আচ্ছা, তোমাদেরকে আমি গতকাল রাতেই বলে দিয়েছিলাম, গতকাল সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে একটা কমেন্টের ভিত্তিতে এরকম নাচানাচি করাটা কিন্তু ঠিক নয়। একটা কমেন্ট এসে কে করলো না তার ভিত্তিতে এত বেশি নাড়াচাড়া করে, এত বেশি উত্তেজিত হয়ে, এত বেশি টিনার উপরে কেউ হামলে পড়ছে, টিনাকে কেউ ছিঁড়ে খাচ্ছে, টিনার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলছে। এই যে কাজগুলো করা হচ্ছে, কিসের জন্য করা হচ্ছিল? সেই মানুষটা কোথায়? যখনই সবাই মিলে তাকে চেপে ধরলো, যখনই তার এই কমেন্টগুলোর উপরে জিজ্ঞাসাবাদ শুরু করা হলো যে আপনি যে বলছেন তাহলে কিসের জন্য বলছেন, কোন ভিত্তিতে বলছেন, সত্যতা কি যাচাই করার জন্য যে আমরা সবাই মিলে ভিডিও করেছি, তারপর থেকে কিন্তু তিনি নেই, তিনি গায়েব হয়ে গেছেন। আমি জানি না তিনি কোথায় গেছেন। সত্যিটা বের করে নিয়ে আসতে গেছেন, নাকি প্রমাণ সংগ্রহ করতে গেছেন, নাকি তার চ্যানেলের জন্য তিনি ভিডিও তৈরি করছেন, আমি বুঝতে পারছি না। ঠিক তিনি কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। কমপক্ষে আমি তো তোমাদের সবাইকে বলে রাখি যে কোনো কমেন্টের ভিত্তিতে কাউকে, আমি শুধু বলবো যে টিনাকে বলো না তা নয়, কাউকেই তোমরা দোষারোপ করো না। কারণ কোনো কমেন্টে যেটা সত্যি হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা তো বুঝতে পারবো না। কোনো প্রমাণ ছাড়া আমরা কিভাবে মানুষকে দোষারোপ করব, তাই না? প্রমাণ লাগবে তো। যেমন দীপ্তর বাইকে টিনা ঘুরছিল, সত্যি সত্যি কি দীপ্তর বাইকে টিনা ঘুরছিল? আমি তো প্রমাণ দিয়ে দিয়েছিলাম ওটা দীপ্তর বাইক নয়, ওটা সেবক দাদার বাইক। আমি প্রমাণ তুলে ধরেছিলাম, দুবার দেখা গেছিল। ওই ভিডিওটার মধ্যে আছে, আমি পরিষ্কার করে বলেছি, ওটা নিয়ে আমি নাড়াঘাটা করতে চাচ্ছি না। আমরা দেখিনি দীপ্তর সাথে, আমরা অ্যাসিস্ট্যান্ট হিসাবে দীপ্তকে দেখিনি, আমি গলার আওয়াজে শুনিনি, কিন্তু আমরা ভাবছি যে অ্যাসিস্ট্যান্ট দীপ্তই রয়েছে। এরকম অনেক কিছু যেখানে টিনা স্বীকারও করেনি, টিনা বলেওনি, টিনা কাউকে প্রকাশ্যেও আনেনি, আমরা অনুভবও করতে পারিনি, সেখানেও দীপ্তকে বোঝানো হয়েছে, দীপ্তকেই বসানো হয়েছে, বারংবার দীপ্তকেই বসানো হয়েছে। কিন্তু যারা যারা বসাচ্ছে তারা কিসের জন্য বসাচ্ছে? শুধুমাত্র টিনাকে বদনাম করার জন্য, শুধুমাত্র দর্শকের চোখে টিনাকে খারাপ করার জন্য, আর কচি খোকার যাবতীয় যে নোংরামি করছে সেগুলোকে ঢাকার জন্য। আচ্ছা তুমিই বলো, নোংরামি ঢাকা যায়? নোংরামি তো ঢাকা যায় না। গতকাল ঢেপসিতা একটা ভিডিও করে বলছে, দেখো তো সবাই মিলে কিরকম করে লাফালাফি করছে, নাচানাচি করছে। বলো তো, ঝিমি সাহা যদি কোথাও ঘুরতে যায় আর সেই সময় যদি খোকাবাবু কোথাও ঘুরতে যায়, তাহলে কি দুজনে একসাথে ঘুরতে গেছে? এদের বুদ্ধি কি হাঁটুতে থাকে? আমি বুঝি না। হাঁটুতে থাকে না, না হাঁটুতে থাকে না, বুদ্ধি যথাযথ মাথাতেই থাকে। তবে এরা কি বলতো, এরা এমন চাটা শুরু করেছে খোকাবাবুকে, এমন চাটা শুরু করেছে যে খোকাবাবু যে ওদের সামনে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমি আছি আরামবাগে এবং আমি বলছি নারায়ণপুরে, আমি এটা বলছি কিন্তু আমি রয়েছে আরামবাগে, সেইটা পর্যন্ত তারা বিশ্বাস করছে না। পুরো ওয়াইডে জেনে গেছে খোকাবাবু আরামবাগে রয়েছে, পুরো ওয়াইডে জেনে গেছে খোকাবাবু আরামবাগে রয়েছে। অথচ সে কিন্তু, তারা শুধু সে নয়, তারা মানতে নারাজ। হ্যাঁ, আমাদের ঢেপসিতা, আমাদের গুপ্তি, আমাদের সবাই, ওই পাশে যারা যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু মানতে নারাজ যে খোকাবাবু আরামবাগে নেই, খোকাবাবু আমাদের নারায়ণপুরেই রয়েছে। অথচ আমি একটা ছবি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও, আমি অ্যাড করে দেবো ছবিটা, হয়তো প্রথমেই দেবো বা মাঝখানে কোনো এক জায়গায় অ্যাড করে দেবো। যে দুটো ছবি কিরকম, ওটা আরামবাগ রিসর্ট, যেগুলো যেগুলো খোকাবাবু দেখিয়েছে। আর আমরা নেটে সার্চ করলে পরে আরামবাগ রিসর্ট বলে যদি সার্চ করি, প্রত্যেকটা রুমের ভিউ আমরা পেয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ওটা আরামবাগ রিসর্ট। আরামবাগ রিসর্টে আমাদের খোকাবাবু বসে আরাম করছে, আরামবাগে আরাম করছে, আর বলছে নাম কি নারায়ণপুরে রয়েছে। এখানেই তো মিথ্যেটা ধরা পড়ছে।
একটা রুম নিয়ে যদি মিথ্যে কথা বলতে হয়, একটা রুমে থাকা নিয়ে যদি মিথ্যে কথা বলতে হয়, কেন মিথ্যে কথাটা সে বলবে? সে যদি সত্যি সত্যি নারায়ণপুরে থাকে তো নারায়ণপুর বলবে, আর সে যদি সত্যি সত্যি আরামবাগে থাকে তাহলে আরামবাগে বলবে। সে আরামবাগে থেকে কেন নারায়ণপুরের নাম বলছে? এখানেই তো ধরা পড়ে যায় যে ওর মিথ্যে কথা বলার কারণটা কি, কেন ও মিথ্যে কথা বলছে, রয়েছে এক জায়গায় বলছে এক জায়গায়। ঝিমি তার ভিডিওতে ফটো আপলোড করেছে, এখন সে ঝিমিকেও চাটতে বসেছে ঢেপি। হ্যাঁ, ঢেপি ঝিমিকেও চাটতে বসেছে। ঢেপি বলছে না ও সবগুলো ফটো এক জায়গায় করে হতেই পারে আলাদা আলাদা জায়গায় ফটো তুলেছে, কয়েকদিন ধরে ফটো তুলেছে, সেগুলো তো কয়েকদিন ধরেই তো তুলেছে। বুধবারে বেরিয়েছে, শনিবারে ব্লগ দিল, বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন ধরে ফটো তুলেছে। ফটো তুলে শনিবার দিন আজকে আমাদের ছেড়েছে। তাহলে এই কদিন তো শুধু ফটোই তুলেছে, শুধু ফটো তুলেছে এবং যা করার সে করেছে। যেরকম ধরনের যা করতে গেছে সেগুলো করেছে, মানে অন্য কিছু ভাবো না, মানে আনন্দ যে করতে গেছে, উপভোগ যে করতে গেছে, অনেক কিছু, মানে গ্লুকন্ডি যে নিতে গেছে, অক্সিজেন যে নিতে গেছে, যাতে পরবর্তীতে এসে আবার কাজের এনার্জিটা পায়, সেইগুলো যে নিতে গেছে, তো সেগুলো তো পেয়েছে, সেগুলো পেয়েছে এবং সেগুলো করছে। সাথে সাথে সুন্দর সুন্দর ভিডিও ফটো তুলে ফটোগুলোকে এক জায়গায় করে ছাড়ছে, এবং সেখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে পেছনে আরামবাগের রিসর্টগুলো। তারপরে ওরা বিশ্বাস করবে না যে না না বেচু যা বলেছে সেটা 100% ঠিক। আসলে কি বলতো, এরা না চাটতে চাটতে এমন জায়গায় পৌঁছে গেছে না, এখন যদি বেচু সম্বন্ধে কিছু বলে, বেচু সম্বন্ধে যদি কোনো নেগেটিভ কথাও বা বলে না, যদি বলে, তাহলে কিন্তু ওপরে যিনি বসে আছেন এদের কাউকে ছাড়বে না। তোমরা সবাই জানো 63 এবং 49 দুজনে মিলে কিন্তু একটু হলেও প্রতিবাদ করেছিল। সেই সময় তাদের উপরে কি পরিমাণে হাবি হয়ে গিয়েছিল, এই ভয়ে কেউ বেচুর বিরুদ্ধে কথা বলে না, বুঝতে পেরেছো? আর তার ভয়ে কিন্তু কিমা তার ভিডিও করা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কিমা সেরকম ভিডিও দিচ্ছে না, কিন্তু কিমা কি বলেছে জানো লাইভে? কিমা বলেছে যে আমি ভিডিও দিতে পারছি না এই কারণে যে আমি কি বলে ফেলবো, একজন ফেসে যাবে, আমি মিথ্যে কথাও আটকে রাখতে পারবো না, আর আমার পেট পাতলা আমি বলে ফেলবো, সেই জন্য কেউ না কেউ ফেসে যাবে, কারো অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছো? তাকেও ভিডিও বন্ধ করে রাখতে বলা হয়েছে। মানে কিমা তার স্বইচ্ছায় তার চ্যানেলে নিজের ফোন থেকে নিজের মুখ থেকে কথা বের করে চ্যানেলে ভিডিওটাও পর্যন্ত ছাড়তে পারবে না, তাকে এখানে বাধাপ্রাপ্ত করা হয়েছে। আর তোমরা কি ভাবছো ওরা দেখেও বলবে? ওরা বলতে পারবে না, কারণ ওদের উপরে এরকম অর্ডার জারি করা আছে যে তোমরা দেখবে তবু তোমরা বলতে পারবে না। বেচু যে কাজগুলো করেছে আমরা পরিষ্কার করে বুঝে গেছি, ঝিমি বেচু যে একসাথে ঘুরতে গেছে আমরা বুঝে গেছি, আমরা দেখতে পেয়েছি ঝিমির পিছনে ব্যাকগ্রাউন্ড এবং বেচুর ঘরের মিথ্যে কথা বলা এবং সব বুঝে গেছি আর কি। দেখলেই বোঝা যাচ্ছে যে দুজন একসাথেই রয়েছে, তাও কিছু মানুষ বুঝতে মানে স্বীকার করতে চাইবে না। আচ্ছা, এটা গেল আরামবাগের কথা। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আচ্ছা এই যে আমাদের ঢেঁড়স প্রথমে কাকে নিয়ে ভিডিও করতে শুরু করেছিল? টিনাকে নিয়ে। কিভাবে ভিডিও করতে শুরু করেছিল তোমরা প্রত্যেকটা মানুষ জানো, যে টিনাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলতে শুরু করেছিল ঢেঁড়স। হ্যাঁ, নোংরার থেকে নোংরা কথা। একটা মেয়েকে এরকম করে যে ইজ্জত মানে কি বলবো নষ্ট করা যায়, সেটা ঢেঁড়সের কাছ থেকে মানুষ দেখেছে, যে ঢেঁড়স কি পরিমাণে নিচে নেমে গিয়ে টিনাকে নিয়ে বদনাম করেছে। আজকে গতকাল রাতে সে ভিডিও করে যে ভিডিওটা করেছে, সেখানে যখনই ফোকলাকে নিয়ে আলোচনা হচ্ছে, ওর অর্ধেকের বেশি দর্শক কি বলেছে জানো? ওর অর্ধেকের বেশি দর্শক একটা কথাই বলেছে, বাদ দাও ফোকলা, বাদ দাও টিনা, এখন ছেলের বাবাকে ধরো, এই ছেলের বাবা নোংরামি নেওয়া যাচ্ছে না। তোমরা দেখেছো বেচুর কমেন্ট বক্সে কোনো একটা পজিটিভ কমেন্ট পেয়েছো? প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট, প্রত্যেকটা, বুঝতে পেরেছো? ও যে মিথ্যে কথাগুলো পড়ছে, প্রত্যেকটা মিথ্যে কথাও নিজে ধরা দিয়ে দিচ্ছে, নিজে ধরা পড়ে যাচ্ছে, দর্শকদের মিথ্যে কথা বলছে, দর্শকরাও রুষ্ট হয়ে যাচ্ছে। দর্শকরাই তো সব এটাও বুঝতে পারছে না, ও ভালোবাসায় এমন অন্ধ হয়ে গেছে, মোহে এমন অন্ধ হয়ে গেছে, কিসে যে অন্ধ হয়েছে ভগবানই জানে। যাই হোক, এমন অন্ধ হয়ে গেছে, দর্শকরা যে ওকে দেখতে পারছে না, পছন্দ করছে না, ওকে শুনতে চাচ্ছে না, ওকে দেখতে চাচ্ছে না, এগুলো আর ওগুলো মাথার মধ্যে নেই। যা দর্শক আছে তো আছে, না তো নাই, যা থাকগা। আমার কাছে তো আমি মধুর হাড়ি রেখে দিয়েছি, আমি যখনই হবে একটু একটু করে মধু বের করবো আর চাটবো, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? যাই হোক, ঢেঁড়সের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছে এবং বলছে বেচুকে নিয়ে কিছু বলতে, কারণ বেচুর নোংরামি আর নেওয়া যাচ্ছে না। তো বেচু কোনোদিন ভালো ছিল না, আমি শুরুর থেকে বলে এসেছি বেচু ভালো ছিল না। না হলে তোমরা চিন্তা করো, মেয়েটা বেরিয়েছে 1 বছরের মাথায়, যখন এই ঝিমির সাথে এই সম্পর্কটা রিভিল হলো, আর এই সোলের বালির সাথে যখন রিভিল হলো সম্পর্কটা, তখন সেই সময়টাতে টিনার সাথে ওর সম্পর্ক নষ্ট হওয়া 1 বছর, কিন্তু আমরা প্রমাণ পেয়েছি 10 মাস ধরে তারা কথোপকথন হচ্ছে তাদের মধ্যে। এটা কে দিয়েছে? সোনু সোনা তার চ্যানেল থেকে দিয়েছে। হ্যাঁ, চ্যানেল থেকে দিয়েছে আমাদের সোনু নিগম, যে ওদের মধ্যে 10 মাস যাবত কথা, যে 10 মাস আগে তাদের সাথে যোগাযোগ হয়েছে। তার মানে মেয়েটাকে বাড়ির থেকে বেরিয়েছে 2 মাসও হয়নি, ও অন্য মহিলা আসক্ত, ও অন্য মহিলাদের নিয়ে গল্প চেয়ার সব করা শুরু হয়ে গেছে।
তার মানে তোমরা বিশ্বাস করতে পারছো এটা, যে সত্যি সত্যি কি টিনার দোষের জন্য বের করে দেওয়া হয়েছে, নাকি পুরো প্লটিং করে টিনাকে ওই বাড়িতে রাখা যাবে না, অন্য কাউকে ওই বাড়িতে আনতে হবে, সেই কারণে বের করা হয়েছে? বিচার তোমরাই করবে। এবার খোকাবাবুকে নিয়ে বলতে যখন বলছে, তাহলে নিশ্চয়ই ঢেঁড়স এরপরে খোকাবাবুকে নিয়ে বলবে, কারণ দর্শক যে সবার আগে সেটা ঢেঁড়স ভালো মতনই জানে, সেই জন্য তো ঢেঁড়স দর্শক ধরে রাখতে পেরেছে। আচ্ছা, এখানে গেলে একটা কথা। 3 নম্বর কথা হচ্ছে, আমাদের গুপ্তি একটা ভিডিও করেছে, গুপ্তি বলেছে পুত্র শোক ভীষণ বড় শোক, পুত্র শোক ভীষণ বড় শোক, পুত্র শোকের মতন বড় শোক হতেই পারে না। কি করে একটা মেয়ে, একটা মা পুত্রকে ছেড়ে ও নিজের বাড়িতে আনন্দে ফুর্তিতে কাটাতে পারে? আমি না জায়গাটাতে একটু ঠিক করে দিই। অবশ্যই পুত্র শোক বড় শোক, কিন্তু পুত্র শোক কখন হবে? শোক কাকে বলে? শোক কাকে বলে? ও তো দেখছে যে সন্তানটা তার বাবা এবং ঠাকুমা ঠাকুরদার কাছে রয়েছে, আমি কাছে পাচ্ছি না, আমি কাছে গলায় ধরতে পারছি না, আমি আদর করতে পারছি না, সেই কষ্টটা আছে। কিন্তু এতটাও নয়, বা এতটাই শোকের পর্যায়ে পৌঁছে যাবে না যে ছেলেটা কি কোন জায়গায় রয়েছে, কি খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে যত্ন হচ্ছে, এই চিন্তাটা থেকে তো সে নেই। ছেলেকে দেখতে পারতো না, একদমই দেখতে পারতো না, ছেলেটা কি খাচ্ছে না দেখছে না, ছেলেটা পড়াশোনা করছে, সেটা অসুস্থ হচ্ছে না জ্বর হচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না, তখন একটা ব্যাপারটা আলাদা ছিল, ও জানতোই না। কিন্তু যেখানে ডেইলি ব্লগে ছেলেটাকে প্রতিদিন দেখতে পাচ্ছে, যেখানে প্রতিদিন ঠাকুমা ঠাকুরদাও যত্ন করছে দেখতে পাচ্ছে, দেখো নো ডাউট যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠাকুমার বয়স হিসাবে, ঠাকুরদার বয়স হিসাবে ওই বাচ্চাটাকে যথেষ্ট করে, এটা তো অস্বীকার করা যাবে না। বাবা করে না, বাবা করে না, কিন্তু ঠাকুমা ঠাকুরদা তো করে, তারা যথেষ্ট করে এই বাচ্চাটার জন্য। সেই জন্যই তো বললাম যে সে তো দেখতে পাচ্ছে যে তার নিজে ঠাকুমার কাছে রয়েছে, ঠাকুরদার কাছে রয়েছে, তাহলে পুত্র শোকটা আসলো কোথার থেকে? গুপ্তি যা ইচ্ছে তাই বলে চলেছে, এবং ওখানে গুণালি কমেন্ট করছে, গুণালিকে মানে বাহবা জানাচ্ছে, গুণালি তুমি যা কমেন্ট করো না, তোদের মতন মানসিকতার মানুষের কাছেই কিন্তু ওই ধরনের গুয়ের নালি বা গুয়ের পোকাগুলো গিয়ে কমেন্ট করতে পারে, না হলে একটা মহিলা হয়ে আরো একটা মহিলাকে এরকম নোংরা ভাষায় কমেন্ট করা যায় না। হতেই পারে আমার নেগেটিভ, আমার নেগেটিভ লাগে তাকে, বা আমার পছন্দ করছি না তাকে, আমার ওকে মানে দেখতে ইচ্ছে করছে না, তাই বলে আমি তাকে এই ধরনের গালিগালাজ দিয়ে কমেন্ট করতে পারি না। তার শীত দ্বারা ভেঙে দাও, তাকে মারপিট করো, তাকে এই করো। আমার মনে হয় গুণ আলীর মানসিক কোনো সমস্যা রয়েছে, বা তার পারিবারিক এরকম পারবারিশ হয়েছে যে ও ছোটবেলার থেকে দেখেছে বাবা মা মারপিট করতো, বাড়ি শ্বশুর বাড়িতে এসে দেখেছে যে স্বামী মারপিট করে, স্বামীও তার গায়ে হাত তোলে, এগুলো দেখে কিন্তু বাচ্চারাও তাই শিখবে। না হলে কোনো মহিলা এই ধরনের কমেন্ট করতে পারে না, মেরে ফেলো, হাত গা ভেঙে ফেলো, টুকরো করে ফেলো, এই করে ফেলো, বেশ হয়েছে, ওই হয়ে যাক, চ্যানেল উড়ে যাক, ওই হয়ে যাক, এই ধরনের মানসিকতা 1 নম্বর হলে হতে পারে ওর মানসিকভাবে ও সুস্থ নয়, 1-2 মানসিকভাবে সুস্থ নয়। আর যদি সুস্থ হয়ে থাকে তাহলে ও পারিবারিক পরিবেশটাই এরকম, ও ছোটবেলার থেকে বাবাকে মাকে মারতে দেখেছে, স্বামীর কাছে নিজে মার খেয়েছে, এবং সন্তানরাও সেটা দেখছে, সেই কারণে সহজেই ওরা বলতে পারে। আমরা জীবনেও কোনোদিন বলতে পারবো না ওর চ্যানেলটা উড়ে চলে যাক, ওর বর ওকে সে মারুক, তারপরে ওর বেশ হয়েছে, ওর অ্যাকাউন্ট উড়ে যাক, বা ওর শীত দ্বারা ভেঙে দাও, ওকে আরও মারো, ওকে আরও মারো, আমি তো কোনোদিনও বলতে পারবো না। আমি একটা মানুষ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো পরে, প্রথমে আমি একটা মানুষ, প্রথমে আমি একটা মহিলা, এবং আমি দেখতে চাই একটা মহিলাকে, সে আমার খারাপ লাগার মহিলা হোক, সে আমার ভালো লাগারই মহিলা হোক, মহিলাকে প্রত্যেকটা বাড়ির মানে গার্জিয়ান, মানে বলতে পারো মহিলার হাজবেন্ড, বা বলতে পারো যে বাবাকে তার মাকে তার আমার বাবা, এরকম এই পুরুষ, মানে মোট কথা নারীকে পুরুষরা রেসপেক্ট করছে, আমি এটাই দেখে এসেছি, আর এটাই আমি দেখতে চাই, সর্বক্ষেত্রে দেখতে চাই, সেটা আমার ভালোবাসার মানুষ হোক এবং আমার খারাপ বাসার মানুষ হোক, আমি এটাই দেখতে চাই। পরিবার এরকমই হওয়া উচিত। আমি কোনোদিনও দেখিনি আমার বাবা উঁচু করে মাকে মেরেছে, আমার হাজবেন্ড তো প্রশ্নই ওঠে না, ওর গলার আওয়াজই নেই, প্রশ্নই ওঠে না, রাগ অবশ্যই বেশি, কিন্তু কোনোদিনও এই ধরনের কথা ভাবতেও পারি না। তো এই যে এগুলো হওয়া উচিত, এই জন্য আমরা কোনোদিনও দেখিনি তো এরকম মারপিট দাঙ্গা ফাসাদ, আমাদের কমেন্ট এরকম আসবে না, আমাদের মুখের ভাষা এরকম আসবে না। যারা দেখে এসেছে দাঙ্গা ফাসাদ তারাই কিন্তু মুখের ভাষা এরকম করতে পারে, এরকম ধরনের কমেন্ট করতে পারে। হয়ে গেল, বোঝাতে পারলাম, এই পুত্র শোকের কথাটাও বোঝাতে পারলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এই যে জল কাকে আনতে বলা হয়েছিল, ওরা কোনোদিনও এগুলো কথা বুঝবে না, যাই হোক বলেও আমার বেকার সময় নষ্ট। জলটা যে টিনার বাবাকে আনতে বলেছিল, সেটাও আমাদেরকে এখন বুঝিয়ে বলে দিতে হবে যে জলটা টিনার বাবাকে আনতে বলেছিল। দুটো ঘরে কেন দুজন আলাদা শুলো, এটা কোনো, তার মানে হচ্ছে ফোকলা টিনার সাথে রাত কাটিয়েছে, মানে যে রাত কাটাচ্ছে সে তাকে দেখতে পাচ্ছে না, আর যেখানে দেখতে পাচ্ছে মা মেয়ে রয়েছে সেখানে অন্য একটা পুরুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরা হচ্ছে এই ক্যারেক্টারের মানুষ, বুঝতে পেরেছো? যাই হোক, আমাদের আরামবাগ থেকে এখন যদি সত্যি সত্যি ব্যবসার খাতিরে আরামবাগ দিয়ে থাকে, তাহলে আরামবাগ থেকে আমরা চিকেন খাচ্ছি, এটা কনফার্ম আজকে, বুঝতে পেরেছি? তো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে, বেশি কথা বলতে পারছি না। ভালো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি আমার
গলাটা ঠিক থাকে, আমি যদি বলার ক্ষমতা রাখতে পারি, তাহলে অবশ্যই আসবো একটা ভিডিও নিয়ে, যেখানে আমি ভালো মতন বুঝিয়ে বলতে পারবো। আমার অনেক সমস্যা হচ্ছে কথাটা বলতে, বুঝতে পারছো? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।